আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে দেশজুড়ে নতুন করে বড় ধরনের অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। প্রশাসনের নতুন নির্দেশনার পর মাত্র 5 দিনেই 10,000-এর বেশি অভিবাসীকে আটক করেছে সংস্থাটি। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এটি চলতি বছরের সবচেয়ে বড় এবং দ্রুত গতির গ্রেপ্তার অভিযানগুলোর একটি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নির্দেশে আইস কর্মকর্তাদের আরও বেশি সংখ্যক অভিবাসীকে আটক করার জন্য চাপ দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য এখন প্রতিদিন অন্তত 2,000 অভিবাসীকে গ্রেপ্তার করা। যদিও চলতি বছরের শুরুতে প্রতিদিন গড়ে প্রায় 1,000 জনকে আটক করা হতো। অভ্যন্তরীণ নথি ও একাধিক ফেডারেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, আইসের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সংস্থার যত বেশি সম্ভব সদস্য সপ্তাহে 7 দিন অভিযান পরিচালনা করেন। পাশাপাশি প্রায় 80% কর্মকর্তাকে সরাসরি গ্রেপ্তার অভিযানে নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও মাঠ পর্যায়ের অভিযান নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবার আগের মতো বড় ধরনের প্রচারণা চালিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে না। গত বছরের মতো শিকাগো, লস অ্যাঞ্জেলেস কিংবা অন্যান্য বড় শহরে আগাম ঘোষণা দিয়ে অভিযান চালানোর পরিবর্তে এবার অনেকটা নীরবে দেশজুড়ে অভিযান চলছে। নিয়মিত ইমিগ্রেশন চেক ইন, ট্রাফিক স্টপ, কর্মস্থল, এমনকি রাস্তাঘাট থেকে অভিবাসীদের আটক করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করবে তাদের খুঁজে বের করা হবে, গ্রেপ্তার করা হবে এবং শেষ পর্যন্ত দেশ থেকে বহিষ্কার করা হবে। প্রশাসনের দাবি, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসন আইন কার্যকর করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে অভিবাসন নীতি বাস্তবায়নে আরও বিস্তৃত ক্ষমতা দেওয়ার পর অভিযান আরও জোরদার হয়েছে। যদিও আদালত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রশাসনের প্রচেষ্টায় সীমাবদ্ধতা আরোপ করেছে, তবুও টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা TPS কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন দেশের নাগরিকদের সুরক্ষা প্রত্যাহারের সুযোগ প্রশাসন পেয়েছে। এর ফলে অভিবাসী কমিউনিটির মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভ্যন্তরীণ নথি অনুযায়ী গত শনিবার একদিনেই 2,400-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। বর্তমানে আইসের হেফাজতে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 4,000 বেড়ে 63,000-এরও বেশি হয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যাগুলোর একটি। আইসের ডিপোর্টেশন বিভাগের প্রধান মার্কোস চার্লস কর্মীদের পাঠানো এক ইমেইলে সাম্প্রতিক অভিযানের সাফল্যের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, কর্মকর্তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার ফলেই এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। গত বছর ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার প্রতিদিন 3,000 গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে সময় প্রয়োজনীয় জনবল ও অর্থের অভাবে সেই লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। তবে এরপর আইসে হাজার হাজার নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং সংস্থাটির বাজেটও কয়েক বিলিয়ন ডলার বাড়ানো হয়েছে। ফলে এবার আগের তুলনায় অনেক বড় পরিসরে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে। দেশের বিভিন্ন স্টেটের অভিবাসন আইনজীবী ও অধিকার কর্মীরা জানিয়েছেন, গত কয়েকদিনে অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দক্ষিণ টেক্সাসে চার্চে যাওয়ার পথে নাইজেরীয় বংশোদ্ভূত সিস্টার লিটি উগবোয়াজাকে আটক করা হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপ এবং কংগ্রেস সদস্যদের প্রচেষ্টায় তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। ফ্লোরিডার মায়ামিতে এক নিকারাগুয়ান অভিবাসী, যার আদালতে শুনানির তারিখ ছিল 2027 সালে, নিয়মিত চেক ইনের সময় আইসের হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ইউটাতেও একই ধরনের ঘটনার কথা জানিয়েছেন অভিবাসন আইনজীবীরা। অতিরিক্ত সময় ভিসা নিয়ে অবস্থান করায় এক ব্যক্তিকে গাড়ি চালানোর সময় আটক করা হয়েছে। অন্যদিকে সল্ট লেক সিটিতে 48 বছর বয়সী মেক্সিকান নাগরিক আর্তুরোকে ফুটবল খেলতে যাওয়ার পথে আটক করা হয়। তার স্ত্রী জানান, তাদের পরিবার কখনো ভাবেনি যে তারা এই অভিযানের শিকার হবে, কারণ তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ ছিল না এবং তারা নিয়মিত কর পরিশোধ করতেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, আর্তুরো আগে বহিষ্কারের পর আবারও অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। তাই তাকে আইসের হেফাজতেই রাখা হয়েছে এবং বহিষ্কারের প্রক্রিয়া চালানো হচ্ছে। অভিবাসন আইনজীবী ও অধিকার কর্মীদের মতে, চলমান এই অভিযানের কারণে অভিবাসী কমিউনিটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। কেউ কেউ সন্তানদের স্কুলে নিয়ে যেতে ভয় পাচ্ছেন, আবার অনেকে বাজার করা কিংবা কর্মস্থলে যেতেও আতঙ্ক অনুভব করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের সবচেয়ে বড় গণবহিষ্কার কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে। তবে সমর্থকরা এটিকে সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখলেও সমালোচকদের মতে এই অভিযান বহু অভিবাসী পরিবারকে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছে এবং আমেরিকার অভিবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক আরও তীব্র করে তুলছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।